আজকে আমরা একজন পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে কিভাবে চাকরি পেয়েছে তার সাফল্যর কথা তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। নাম তার আব্দুর রাজ্জাক মল্লিক, বাড়ি নদিয়ার চাপড়া থানার মহেশনগরে এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা চাষবাস করে 4 ছেলে মেয়েকে মানুষ করেন। আব্দুর রাজ্জাক 2012 সালে মাধ্যমিক পাশ করেন এবং বীরপুর হাই স্কুল থেকে 2014 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ক্লাস 11-এ পড়তে পড়তে বাবাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য দিনমজুরেরও কাজ করেছেন। তারপরে স্বপ্ন দেখেন ভারতীয় সেনাবাহিনী হবার। সেই মতো সেনাবাহিনীর প্রস্তুতি নিচ্ছিলেন। আব্দুর রাজ্জাক অন্যদের তুলনায় বেশ অনেকটাই লম্বা ছিলেন এবং ভালো অ্যাথলেটিক ছিলেন। সেই সঙ্গে চেয়েছিলেন জওয়ান হয়ে দেশের সেবা করার। সেবার কমপক্ষে 7 বার ভারতীয় সেনাবাহিনীর পরীক্ষায় বসেছিলেন, তার মধ্যে 4 বার ট্রেডসম্যান পদে আর বাকি 3 বার জেনারেল ডিউটি পদে। এছাড়াও টেরিটোরিয়াল আর্মি পদেও পরীক্ষা দিয়েছিলেন। 6 থেকে 7 বার দৌড়ে সুপার এক্সেলেন্ট হয়েছিলেন, কিন্তু প্রতিবারই চূড়ান্ত পর্যায়ে এসে বাতিল হয়ে যায়। উচ্চ মাধ্যমিকে পাশ করে কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আর্থিক কারণে কলেজে পড়া শেষ করতে পারেননি। ফের 2018 সাল থেকে সরকারি চাকরির পরীক্ষা দিতে শুরু করে। ওই বছর পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত মেন পরীক্ষা থেকে বাতিল হয়ে যায়। এরপরে এক একাডেমিতে ফিজিক্যাল ট্রেনার হিসেবে 2 বছরের কাজ করে। সামান্য হাত খরচা পেত, যা ওই সময় খুব দরকার ছিল। 2020 সালে টেরিটোরিয়াল আর্মিতে চাকরির জন্য পরীক্ষা দেয়, কিন্তু এবারও বাতিল হয়ে যায়। বন্ধুরা চাকরি পাওয়ার মানসিক আঘাত পেলেও ভেঙে পড়েনি আব্দুর রাজ্জাক। বাবাকে দেখেই কেবলমাত্র ভরসা পেয়েছিলেন। তিনি যেভাবে কষ্ট করে সংসার চালাচ্ছেন, সেই কষ্টই আমাকে প্রেরণা জাগায়। মন শক্ত করে আশায় বুক বেঁধে 2021 সালের শেষ দিকে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি দরখাস্ত করেন। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় মাধ্যমিক পাস। শারীরিক মাপজোক লম্বায় চাওয়া হয়েছিল 167 সেন্টিমিটার, কিন্তু আব্দুর রাজ্জাক বেশ লম্বা ছিলেন 170 সেন্টিমিটার। বুকের ছাতি চাওয়া হয়েছিল না ফুলিয়ে অন্তত 80 সেন্টিমিটার আর ফুলিয়ে অন্তত 25 সেন্টিমিটার। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের প্রার্থী বাছাইয়ের জন্য পরীক্ষা নেওয়া হয় 4টি পর্যায়ে। প্রতিটি পর্যায়ে আব্দুর রাজ্জাক উত্তীর্ণ হয়েছিল। তখন আব্দুর রাজ্জাকের মুখে চওড়া হাসি। এক্সামের জন্য বেশ প্রিপারেশন নিচ্ছিল। সব কিছুতেই উত্তীর্ণ হয়ে অবশেষে ইন্টারভিউতে ডাক পায়। আব্দুর রাজ্জাকের ইন্টারভিউ হয়েছিল বহরমপুরে। বোর্ডে ছিলেন মাত্র 8 জন সদস্য। একাধিকবার ভারতীয় সেনাবাহিনী ও পুলিশের চাকরি পরীক্ষা দিয়েছিলেন শুনে জানতে চাওয়া হয় কেন চাকরি হয়নি। তারপর প্রশ্নের উত্তর দিতে থাকে আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাককে প্রশ্ন করা হয় এখন কি করা হয়। আব্দুর রাজ্জাক তার প্রশ্নের উত্তর দিতে থাকে, এখন পাড়ার এক ক্লাবে ফিজিক্যাল ট্রেনার হিসেবে কাজ করি। ও আমার তত্ত্বাবধানে একাধিক প্রার্থী চাকরি পেয়েছে শুনে পাল্টা প্রশ্ন করা হয়, শিক্ষার্থীরা চাকরি পেলে আর প্রশিক্ষকরা চাকরি পেল না কেন। প্রাসঙ্গিকভাবে আরও জানতে চাওয়া হয় সেনাবাহিনীর পরীক্ষায় দৌড়ের পর আর কি কি পরীক্ষা নেওয়া হয়। এরপর একজন জানতে চান দৌড়ের সময় অনেক সময় পায়ের শিরা ছিঁড়ে যায়, তার নাম কি। ওই মুহূর্তে আব্দুর রাজ্জাক নাম বলতে পারেননি, কিন্তু শিরাটা দেখিয়েছিলেন। অবশেষে পরীক্ষার চূড়ান্ত ফল বেরোনোর পর 2023 সালের 21শে জুন চাকরিতে জয়েন করেন আব্দুর রাজ্জাক। শুরুতে রায়গঞ্জের 4th ব্যাটালিয়নে 7 দিনের ট্রেনিং হয়। তারপরে পঞ্চায়েত ভোটে পাঠানো হয়। ফিরে এসে এসএসপি স্টেট একাডেমি অফ পুলিশ 10 নম্বর ব্যাটালিয়নে 5 মাসের বেশি ট্রেনিং করেছেন। এখন বর্তমানে আব্দুর রাজ্জাক ব্যারাকপুরের 6 ব্যাটালিয়নে আছে। একাধিকবার পরীক্ষায় বসায় একটা অভিজ্ঞতা তৈরি হয় আব্দুর রাজ্জাকের। সেই জন্য কনস্টেবল পদে পরীক্ষার জন্য খুব বেশি প্রস্তুতি নিতে হয়নি আব্দুর রাজ্জাকের।
তবে বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডিতে খুব উপকৃত হয়েছে আব্দুর রাজ্জাক। অঙ্ক, ইংরাজি, রিজনিংয়ের জন্য শর্টকাট উত্তর লেখার কৌশল রপ্ত করেন। জেনারেল নলেজ আর জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কর্মসংস্থান পড়ে উপকৃত হয়েছে আব্দুর রাজ্জাক। তবে আব্দুর রাজ্জাক শেষবেলায় একটা কথা বলে গেছে, সাফল্যের অভিজ্ঞতায় বলতে পারি সাফল্যের জন্য সঠিক গাইডেন্স খুব জরুরি। সো প্রিয় ভিউয়ার্স, আব্দুর রাজ্জাক কিভাবে সাফল্য হয়েছেন এবং কিভাবে সফলতা অর্জন করেছেন, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।